শাহজাদপুরে স্বতঃস্ফূর্তভাবে পালিত হচ্ছে শারদীয় দুর্গাপূজা। সিরাজগঞ্জ শাহজাদপুর প্রতিনিধি মোহাম্মদ শরীফুল ইসলামের ভিডিও চিত্রে বিস্তারিত। সিরাজগঞ্জ শাহজাদপুরে স্বতঃস্ফূর্তভাবে পালিত হচ্ছে শারদীয় দুর্গাপূজা। ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, আজ নবমীতেও শাহজাদপুরের মন্দিরগুলোতে সনাতন ধর্মাবলম্বীদের উপচে পড়া ভিড়। শাহজাদপুর উপজেলা এই 94টি দুর্গা মন্দিরে রয়েছে। প্রত্যেকটা দুর্গা মন্দিরে এই ভক্তদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। সেই সাথে প্রশাসনের ভূমিকাও লক্ষ্য করা গেছে। বাংলাদেশের রাজনৈতিক দলের নেতৃবৃন্দদের কেউ দেখা গেছে মন্দিরে মন্দিরে পরিদর্শন করতে। শাহজাদপুর পৌর ৫ নং ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবেদ আলী আমাদেরকে জানান, দেশনায়ক তারেক রহমানের দিক নির্দেশনায় আমাদের পৌর ৫ নং ওয়ার্ডের প্রত্যেকটা মন্দিরে মন্দিরে আমরা পরিদর্শন করেছি। সনাতন ধর্মাবলম্বী ভাইয়েরা স্বতঃস্ফূর্তভাবে শারদীয় দুর্গা উৎসব পালন করে যাচ্ছে। আশা করি এখনো পর্যন্ত কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। যদি কেউ কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটানোর চেষ্টা করে, আমরা পৌর বিএনপি ৫ নং ওয়ার্ডের সর্বস্তরের নেতৃবৃন্দ একসাথে মোকাবেলা করব, যাতে সনাতন ধর্মাবলম্বী ভাইদের বোনদের কোনো ধরনের ক্ষতি না হয়। আমাদের দেশনায়ক তারেক রহমানের নির্দেশে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি তথা বিএনপির অঙ্গ সংগঠন যেমন যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্র দল, শ্রমিক দল, সব অঙ্গ সংগঠনকেই নির্দেশ দেওয়া আছে সবাই যাতে সনাতনী ধর্মের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গোৎসব, এই উৎসব যেন সবাই সম্মিলিতভাবে শান্তিপূর্ণভাবে কোনো সহিংসতা ছাড়া যেন সম্পন্ন হয়, সেজন্য আমাদের নেতা কর্মী সবাই সার্বক্ষণিক মন্দির এবং মন্দিরের আশেপাশে এরা সব সময় সতর্ক অবস্থানে আছে। পাশাপাশি বাংলাদেশের পুলিশ প্রশাসন থেকে শুরু করে বিভিন্ন প্রশাসনের লোকজন সবসময় টহল দিচ্ছে। মন্দির কমিটির সভাপতি শ্রী বিনয় কুমার পাল আমাদেরকে জানান, আমরা গত বছরের ন্যায় এবছর আরো ভালোভাবে স্বতঃস্ফূর্তভাবে স্বার্থে দুর্গা উৎসব পালন করে যাচ্ছি। আমাদের পৌর বিএনপির ৫ নং ওয়ার্ডের নেতৃবৃন্দরা সবসময় আমাদের নেতৃত্বে আমাদেরকে সর্বদা নিরাপত্তা দিয়ে যাচ্ছে। নির্বিঘ্নে কোনো ধরনের ভয়ভীতি ছাড়া আমরা পূজা উদযাপন করে যাচ্ছি। সেই সাথে শাহজাদপুর থানা থেকে আমাদের পর্যাপ্ত পরিমাণ সহযোগিতা করছে পুলিশ প্রশাসন, সর্বদা নিয়োজিত রয়েছে আমাদের সেবায়। আমরা পুলিশ প্রশাসন ও বিএনপির সর্বস্তরের নেতৃবৃন্দকে ধন্যবাদ জানাই আমাদের সাথে পাশে থাকার জন্য। দর্শনার্থী আসছেন, তারা সুষ্ঠুভাবে আমাদের প্রতিমা দর্শন করছেন এবং চলে যাচ্ছেন। তবে একটি বিষয় খুবই লক্ষণীয়, সেটি হলো যে আমাদের গ্রামে আমরা হিন্দু মুসলমান সকলেই একদম সুন্দরভাবে সম্মিলিতভাবে এখানে বসবাস করি। কোনো রকম অপ্রীতিকর ঘটনা ঘটে নাই বা সেরকম সম্ভাবনাও নেই। আর একটি বিষয় হলো যে আমাদের এখানে বিএনপির দলীয় কর্মীরা আছেন, আমার এরা বন্ধুবর এবং বড় ভাই আছেন। আর এরপরে এনসিপির নেতারা এসেছিলেন, তারপরে জামাত ইসলামের পক্ষ থেকে এসেছিলেন। আর সার্বিকভাবে সরকারের পক্ষ থেকে যে প্রশাসনের যে টহল আছে বা নজরদারি আছে, সেটি চোখে পড়বার মতো। এবার একদম চমৎকার নির্বিঘ্নে আনন্দের সঙ্গে আমরা এই উৎসবটি উদযাপন করছি। এজন্য আমি আমার ব্রতচারী সংঘের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা জানাই, শুভকামনা জানাই এবং ধন্যবাদ। এবি নিউজ ডেস্ক রিপোর্ট।